Hello everyone, আসসালামু আলাইকুম। This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে রান্না বান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আজকে সজনে ডাঁটার চচ্চড়ি করব, হাতে মেখে সজনে ডাঁটার চচ্চড়ি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে সজনে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, আর এই যে ছোট আলু কুচি করে নিয়েছি, সাথে লবণ, হলুদ, গুঁড়া মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিব স্বাদ মতো, আর তেল দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি হাতে মেখে নিব। এভাবে কিন্তু এই সজনে ডাঁটার চচ্চড়ি খেতে বেশ মজা লাগে। কে কে এভাবে খেতে পছন্দ করেন, আর সিজনের প্রথমের দিকে খেতে আরও বেশি ভালো লাগে। আর সজনে ডাঁটাটাই আমার বেশি পছন্দ, সেটা মাছ দিয়ে রান্না হোক, ডিম দিয়ে হোক, বা এভাবে চচ্চড়ি হোক, এটা খেতে বেশ মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। তবে অনেকে এখানে ছোট মাছ ইউজ করে বা শুটকি মাছ ইউজ করে, আমার এগুলা পছন্দ না, আমার এভাবে খেতেই ভালো লাগে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে 2টা কাঁচামরিচের মুখ ফেটে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, যেহেতু আমি গুঁড়ামরিচ কম ইউজ করি। আর এদিকে আমি ছোট মাছ রান্না করে নিব, গুতুম আর বাইম মাছ, এগুলো বিলের মাছ, এগুলো খেতেও বেশ মজা লাগে। রমজানে আসলে বড় মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, এই জন্য ছোটো মাছ রান্না করছি, খেতে যদি ভালো লাগে। মশলা কষিয়ে নিয়ে আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দিলাম। গুতুম মাছ খেতে কিন্তু বেশ মজার, আর এই মাছগুলোর রান্না করার পর ভেঙে যায় না বা তরকারি কাটা কাটা হয় না, এই জন্য খেতে আরও বেশি ভালো লাগে। এই যে মশলা কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিব। রান্নার মাঝে আমি যে আদা কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিচ্ছি। আমার আদা বাটা শেষ হয়ে গেছে, এই জন্য এভাবে আমি বক্সে করে রেখে দেই, এতে করে সুবিধা হয়, কারণ সব সময় বাটাবাটি আসলে ঝামেলা, এভাবে ব্লেন্ডার করে একদম রেখে দিলে সুবিধা হয়। ইফতার রেডি করে নিচ্ছিলাম, এদিকে তরমুজ কেটে নিয়েছি, আর আমার তরকারি রান্নাটাও কমপ্লিট হয়েছে। এই যে সজনে ডাঁটার চচ্চড়ি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। অন্যদিকে আমার এই যে ডাল করে নিয়েছি, ছোট মাছের তরকারি, ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।